আগামী ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব আহরণে বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এনবিআরকে আগামী অর্থবছরে ৪,৮০,০০০ কোটি টাকা আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে ৫০,০০০ কোটি টাকা বেশি, আর সংশোধিত বাজেটের চেয়ে ৭০,০০০ কোটি টাকা বেশি। মূল্যস্ফীতির কারণে অধিকাংশ নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এতে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ব্যয় করতে পারছেন না অনেকেই। এ অবস্থায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় পরিস্থিতির শিগগিরই পরিবর্তন হওয়ার লক্ষণও নেই। সার্বিক পরিস্থিতিতে আগামী অর্থবছরের বিশাল এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে এনবিআরকে রাজস্ব আহরণে বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা ও সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তারা। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না। সার্বিক মূল্যস্ফীতির হার ২ অঙ্কের ঘর ছুঁই করছে। খাদ্য মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘর আগেই পার করেছে। এতে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষজন। দেশে বিগত ১৪ মাস ধরে মূল্যস্ফীতি ৯% ওপরে। এমন পরিস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার পথ নির্দেশনা দেওয়া হয়নি। নানা কারণে জিনিসপত্রের দাম বেড়েই গেছে। এর মধ্যে রয়েছে আমদানি পণ্যের দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা বিশেষ করে মার্কিন ডলারের দাম বৃদ্ধি। এই মূল্যস্ফীতির চ্যালেঞ্জ নিয়ন্ত্রণে পথ নকশা নেই। ফলে এনবিআর-এর পক্ষে লক্ষ্য অর্জন করা কঠিন হবে। সব মিলিয়ে অর্থবছরে পুরো সময় রাজস্ব আহরণে চাপে থাকবে এনবিআর। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে আগামী অর্থবছরে এনবিআরকে দেওয়ার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন অনেকটা অসম্ভবই বলা চলে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাজেটে বিভিন্ন অর্থনৈতিক সূচকের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাকে উচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন। তার মতে, রাজস্ব আহরণ, বেসরকারি বিনিয়োগ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তার পথরেখা দেওয়া হয়নি। জানা গেছে ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিদিন এনবিআরকে ১,৩১৫ কোটি টাকা সংগ্রহ করতে হবে। এর মধ্যে আয়কর আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৭৫,৬২০ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ২২,৩৬০ কোটি টাকা বেশি। মূল্য সংযোজন কর আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৮২,৭৮৩ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ১৮,৯৪৬ কোটি টাকা বেশি। এতে সব মানুষের ওপর করের চাপ বাড়বে বলে মনে করে বিশ্লেষকরা। আবার সম্পূরক শুল্ক আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৪,২৭৮ কোটি টাকা, যা চলতি ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৩,৫৭৫ কোটি টাকা বেশি। আমদানি শুল্কের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৯,৪৬৪ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৩,৪৪৯ কোটি টাকা বেশি। রপ্তানি শুল্কের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৪ কোটি টাকা বেশি। আবগারি শুল্কের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৮০৫ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ১,২২৬ কোটি টাকা বেশি। অন্যান্য কর আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৯৮০ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৪৪০ কোটি টাকা বেশি। রাজস্ব আহরণের ৩ খাতই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। মধ্যবিত্তদের ওপর চাপটা থাকবে বেশি। তবে এ চাপ এনবিআর-এর জন্য কম নয়। বিশেষজ্ঞদের মতে, সংস্কার ছাড়াই বিপুল রাজস্ব আদায় বরাবরের মতো এবারও চাপে থাকতে হবে এনবিআর-কে। এছাড়া বিশাল অঙ্কের রাজস্ব আহরণের জন্য যে ধরনের কাঠামোগত পরিবর্তন, নীতি সংস্কার ও অন্যান্য সক্ষমতা দরকার তা অনেক বেশি অসঙ্গতিপূর্ণ বলে মনে করেন তারা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাজস্ব আহরণ বাড়ানোর বিষয়ে জানিয়েছেন, রাজস্ব বৃদ্ধির জন্য সরকার বেশ কিছু সংস্কার পদক্ষেপ নিয়েছে। এতে রাজস্ব এবং করদাতার সংখ্যা বাড়বে। অর্থ বিভাগের প্রক্ষেপণ অনুসারে ২০২৬-২৭ অর্থবছর শেষে রাজস্ব জিডিপি
10 শতাংশে উন্নীত হবে।